প্রিয় শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিয়ে সলভ করতেছিলাম। আজকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভের দেখো বুয়েটে আসা 2022-23 সেশনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি। খেয়াল করো, বুয়েট প্রিলি 2022-23 সেশনের প্রশ্নটা আসছে, বলছে -6 - √2i এর আর্গুমেন্ট কত। একটা জটিল সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মডুলাস ও আর্গুমেন্ট। আমাদের এখানে মডুলাসটা চায় না, কি চাইছে, শুধুমাত্র আর্গুমেন্টটা চাইছে। তাহলে আর্গুমেন্ট বাই করার আগে আমরা এখানে দেখবো যে জটিল সংখ্যাটা দেওয়া আছে, এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে। তাহলে এখানে x হলো কত -6 আর y কত আছে √2। তার মানে জটিল সংখ্যাটা তৃতীয় চতুর্ভাগে আছে। তোমরা শুরু করি। খেয়াল করো, তাহলে যে জটিল সংখ্যাটা দিয়ে দিচ্ছে, প্রথম এটাকে আমরা z দ্বারা মনে করে প্রকাশ করলাম। মনে করি z ইকুয়াল -6 - √2i। তাহলে আমরা যদি এটা x প্লাস i এর সাথে তুলনা করি, যদি আমরা এটা x প্লাস i এর সাথে তুলনা করি, তো জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে আছে। তাহলে দেখো, যেহেতু বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্রটা কি? তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্টের সূত্রটা হলো -π প্লাস tan ইনভার্স y/x। -π প্লাস tan ইনভার্স কি y/x। তাহলে সুতরাং আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু কত হবে? -π প্লাস tan ইনভার্স y/x। ঠিক আছে, আমরা যদি এখানে একবারে x এর জায়গায় বসাই দিলাম কত, -6, আর y এর জায়গায় বসাই দিলাম -√2। তাহলে -π প্লাস tan ইনভার্স √2/√6। ঠিক আছে, তারপরের অংশটুকু আমরা এটা ক্যালকুলেটরে করে নিব। তো ক্যালকুলেটরে করলে -166 সামথিং। তার মানে যেহেতু বিন্দুটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে -90 ডিগ্রি আর -180 ডিগ্রির মাঝে থাকবে। ঠিক আছে, তাহলে এটাই আনসার। নেক্সট আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। খেয়াল করো, বুয়েট প্রিলি 2022-23 প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। বলছে ওমেগা টু দি পাওয়ার এত প্লাস ওমেগা টু দি পাওয়ার এত প্লাস ওমেগা টু দি পাওয়ার এত এর মান কত। তাহলে আমরা জটিল সংখ্যার উপর যে এই ওমেগার উপর যে ঘাতগুলা দিচ্ছে, ঘাতগুলা বড় বড় সংখ্যা দেওয়া আছে। তা আমরা জানি এই ওমেগার কিউব ইকুয়াল কত 1। তো ওমেগার ঘাত যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এর মান কত 1। তাহলে আমরা দেখব যে জটিল সংখ্যাগুলো, জটিল সংখ্যার উপর যে পাওয়ারগুলো, মানে ওমেগার উপর যে পাওয়ারগুলো দেওয়া আছে, ওইগুলো কি 3 দ্বারা কি বিভাজ্য কিনা। তাকে লিখি। খেয়াল করো কি দেওয়া আছে, ওমেগা টু দি পাওয়ার এত প্লাস ওমেগা টু দি পাওয়ার এত প্লাস ওমেগা টু দি পাওয়ার এত। তাহলে ওমেগার উপর প্রথম যে পাওয়ারটা দিছে, তাহলে এখানে আছে 1 আর 2 যোগ করলে কত 3, 3 আর 4 কত 7, 7 আর 4 কত 12, 12 আর 9 কত 21, 21 আর 6 কত 27। তার মানে এই সংখ্যাটা, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 27 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা কি, এই 27 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা কি 3 দ্বারা কি বিভাজ্য। আমরা লিখি ওমেগা কিউব ইকুয়াল হোল টু দি পাওয়ার এত, ওমেগা কিউব হোল টু দি পাওয়ার এত। এখন আমরা আসি, আমরা জানি 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা, যদি সংখ্যাগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কত আছে, 2 আর 6 কত 8, 8 আর 9 কত 17, তো 17 আর 1 কত 18, 18 আর 4 কত 22, 22 কি 3 দ্বারা বিভাজ্য না, 21 3 দ্বারা বিভাজ্য। তার মানে যদি 26,914 না থাকে, যদি 13 থাকতো, তাহলে 3 দ্বারা বিভাজ্য। তার মানে ভাগ করলে ভাগশেষ 1 থাকে। তা আমরা এটাই লিখলাম, ওমেগা কিউব ইনটু ভাগফলটা এত দিয়ে 1 বাকি রইল। তারপরে একটা আসে, এখানে 3 আর 1 কত 4, 4 আর 8 কত 12, 12 আর 9 কত 12 আর 9 কত 21, 21 আর 4 কত 25, 25 আর 4 কত 29, 29 3 দ্বারা বিভাজ্য না, 27 3 দ্বারা বিভাজ্য। তার মানে এটা যদি 44 না হয়ে, যদি 42 হতো, তাহলে 3 দ্বারা বিভাজ্য।
44 না হয়ে যদি 42 হইতো তাহলে কি 3 দ্বারা বিভাজ্য, তার মানে ভাগশেষ থাকতেছে কত 2, যেটা আমরা ওমেগা স্কয়ার দিয়ে লিখি। ভাগশেষ থাকতেছে কত 2, এটাকে আমরা ওমেগা স্কয়ার দিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে এখন এই অংশটা কত 1, এই অংশটা কত 1 দিলাম 1, এটা 1, তাহলে এই অংশটা কত 1, তো থাকলো 1 ইনটু ওমেগা, তার মানে ওমেগা। তাহলে এই অংশটা কত 1, থাকলো কত ওমেগা স্কয়ার, তাহলে 1 ইনটু কত ওমেগা স্কয়ার, তার মানে থাকলো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল কত 0, তাই এর মান কত 0। ঠিক আছে, নেক্সট আরেকটা প্রশ্ন সলভ করি। খেয়াল করো, বইয়ের 2022-23 সেশনে আসছে সুন্দর একটা প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন। অঙ্কটা একবার আইআইটিতে আসছিল। জেড আইজেড, জেড প্লাস আইজেড ত্রিভুজের শীর্ষবিন্দু হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো এখানে 3টা বিন্দু দেওয়া আছে। কয়টা বিন্দু দেওয়া আছে? 3টা। তাহলে এই 3টা বিন্দু মানে আর্গন চিত্রে 3 চতুর্ভাগে হইতে পারে, একই চতুর্ভাগে হইতে পারে। এই 3টা বিন্দু তাহলে আর্গন চিত্রে 3 চতুর্ভাগে হইতে পারে, 3টা বিন্দু একই চতুর্ভাগে হইতে পারে। তাহলে তার ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে বলছে। তাহলে এটা যে বিন্দুগুলা দেওয়া আছে তার আমরা প্রতিরূপ বিন্দুগুলা বাই করব। তো প্রতিরূপ বিন্দুগুলা বাই করতে পারলে যদি আমরা আর্গন চিত্রে বসাই দিতে পারি, পরে তো আমরা সরলরেখার ক্ষেত্রফল শিখাইছি না? তো আমরা শুরু করি। খেয়াল করো, তাহলে যে জটিল সংখ্যাগুলো দেওয়া আছে, তো মনে করি আমরা ধরে নিলাম জেড ইকুয়াল কত এক্স প্লাস আই ওয়াই। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা বিন্দু দেওয়া আছে। প্রথমটা কি দেওয়া ছিল? জেড। তাহলে জেড ইকুয়াল কত এক্স প্লাস আই ওয়াই। দ্বিতীয় বিন্দুটা কি দেওয়া ছিল? আই জেড। তাহলে আই এর সাথে জেড গুণ হয়ে যাবো গা, আই জেড, আই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন আমরা যদি এখানে আই দিয়ে গুণ করি তাহলে আই এক্স প্লাস এখানে যদি আই দিয়ে গুণ করি তাহলে কত? আই স্কোয়ার ওয়াই। তাহলে আই স্কোয়ারের মান কত? -1। তাহলে মাইনাস ওয়াই প্লাস আই এক্স, মাইনাস ওয়াই প্লাস আই এক্স। তাহলে দ্বিতীয় জটিল সংখ্যাটা কি দেওয়া ছিল? তৃতীয়টা জেড প্লাস আই জেড। তৃতীয়টা দেওয়া ছিল জেড প্লাস আই জেড। তাই আমরা এই জেড এর পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই বসাইলাম জেড এর পরিবর্তে। তাহলে এই জেড এর পরিবর্তে আমরা আবার এক্স প্লাস আই ওয়াই বসাইলাম, এই জেড এর পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই বসাইলাম। তাহলে সমান, তাহলে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স প্লাস আই ওয়াই এখানে যদি আই দিয়ে গুণ করে দিই আই এক্স প্লাস আই স্কোয়ার ওয়াই, তাহলে আই স্কোয়ার ওয়াই এর মান কত? -1। তাহলে কত? আই এক্স প্লাস আই স্কোয়ার ওয়াই। তুমি একবার আই স্কোয়ার পরিবর্তে -1 বসিয়ে দিতে পারো। তাহলে এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই, তাহলে এই আই স্কোয়ারের মান কত? -1। তাহলে আই এক্স মাইনাস ওয়াই। এখন যদি আমরা এই বাস্তব পার্টটা একত্র করি, এই দুটা বাস্তব আর এই দুটাকে কাল্পনিক, বাস্তব দুটো একত্র করে কাল্পনিক দুটো একত্র করি, তাহলে সমান এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস ওয়াই প্লাস আই ইন্টু কত? এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তার মানে প্রথম জটিল সংখ্যাটা ছিল এটা, দ্বিতীয়টা ছিল এটা, তৃতীয়টা ছিল এটা। এই যে জটিল সংখ্যাগুলো দেওয়া আছে আমরা তার প্রতিরূপ বিন্দুগুলো বাই করি, এগুলোকে আমরা এবিসি দিয়ে ধরে নিই। তোমরা করি, খেয়াল করো। তাহলে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু যদি এবিসিডি হয়, মানে এবিসি যদি হয়, তাহলে প্রথম বিন্দুটা এ, তাহলে প্রথম বিন্দুটা প্রতিরূপ বিন্দু কত ছিল? এক্স ওয়াই। দ্বিতীয় বিন্দুটা কি ছিল? মাইনাস ওয়াই প্লাস আই এক্স। দ্বিতীয় বিন্দুটা এবং মাইনাস ওয়াই এক্স। তৃতীয় বিন্দুটা কি ছিল? তাহলে কত? এক্স মাইনাস ওয়াই। তৃতীয় বিন্দুটা প্রতিরূপ বিন্দু এক্স মাইনাস ওয়াই প্লাস কত হতো? আই এক্স ওয়াই। তাহলে এখন আমরা 3টা বিন্দু পাইলাম না? তার ক্ষেত্রফল নির্ণয় করি। এখন আমরা সরল রেখাতে যাই। তাহলে 3টা বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে ক্ষেত্রফল বাই করতে পারি। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান কত? হাফ। ত্রিভুজ ক্ষেত্র এবিসি হাফ, নির্ণয় চিহ্ন দিলাম। প্রথম বিন্দুটা এক্স ওয়াই, দ্বিতীয় বিন্দুটা কত? মাইনাস ওয়াই এক্স, তৃতীয় বিন্দুটা কত? এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, আর 3 নম্বর কলম কত? 1 1 1। তাহলে সবচেয়ে বেস্ট হলো, খেয়াল করো, যদি আমি এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই, এটা থেকে এটা বিয়োগ করে দিই, এটা থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে শূন্য হবে। তো আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি আর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করি, তাহলে সমান। তাহলে হাফ দিলাম, নির্ণয় চিহ্ন দিলাম। এই এক্স থেকে মাইনাস ওয়াই বিয়োগ করলে তাহলে এক্স প্লাস ওয়াই। তাহলে এই ওয়াই থেকে এক্স বিয়োগ করলে ওয়াই মাইনাস এক্স। এই 1 থেকে এই 1 বিয়োগ করলে কত? 0। আবার মাইনাস ওয়াই থেকে মাইনাস এক্স প্লাস ওয়াই বিয়োগ করলে কত? ওয়াই ওয়াই কাটা যাবে, তাহলে মাইনাস এক্স। এক্স থেকে এক্স মাইনাস ওয়াই বিয়োগ করলে মাইনাস ওয়াই।
1 থেকে 1 বিয়োগ করলে কত 0, 3 নম্বর সারি 3 নম্বর সারির মতো রইল, তাহলে x মাইনাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই 1। ঠিক আছে, আমরা এই লাইনটাই আমরা আরেকবার লিখলাম এখানে, এখন বিস্তার করে ফেলে। তাহলে আমরা জানি এই যে এই 1 দিয়ে বিস্তার করব 3 নম্বর কলাম দিয়া, তাহলে এই সারিটা বাদ দিব, এই কলামটা বাদ দিব, বাকি চারটা হাফ ইনটু এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে এটা গুণ মাইনাস এটা গুণ, তাহলে এখান থেকে কি কাটা যায়, xy কাটা যায়, কাটলাম, তাহলে হাফ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, যদি আমরা মাইনাসটা কমন নিই, তাহলে মাইনাসটা কমন নিলাম, হাফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এই লাইনটাই আবার লিখলাম। এখন দেখো শুরুতে আমরা দেখছিলাম না জেড ইকুয়াল টু কত ছিল, মডুলাস অফ জেড ইকুয়াল টু কত ছিল, এক্স প্লাস আই আই, তাহলে মডুলাস অফ জেড ইকুয়াল টু কত, মডুলাস অফ এক্স প্লাস আই, তাহলে মডুলাস অফ কত, এক্স প্লাস আই। মডটা তুলে কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার না। তাহলে এটার পরিবর্তে আমরা যদি বলি তাহলে জেড, হ্যাঁ, তাহলে মডুলাস অফ জেড স্কোয়ার লিখে খেলতে পারবো না, মডুলাস অফ জেড স্কোয়ার ইকুয়াল কত হবে, এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা মডুলাস অফ জেড স্কোয়ার বসাই দিলাম। ঠিক আছে, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা মডুলাস অফ জেড স্কোয়ার বসাইলাম। সাইডে বললাম যেহেতু মডুলাস অফ জেড ইকুয়াল কত, রুট ওভার কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যে ত্রিভুজের ক্ষেত্রফল কি কখনো নেগেটিভ হয় না, আমরা মাইনাসটা বাদ দিয়ে দিই। তাহলে সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইকুয়াল কত, তাহলে 1/2 মডুলাস অফ কত জেড স্কোয়ার। এটাই ছিল আনসার। ঠিক আছে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।